নমস্কার বন্ধুরা, সব টিউটোরিয়াল একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার আন্তরিকভাবে অনেক অনেক স্বাগত। আজকে আবারও তোমাদের প্রিয় চ্যানেল তোমাদের কাছে তোমাদের জব টিউটোরিয়াল একাডেমি চলে এসেছে আরও একটা গুরুত্বপূর্ণ নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। চলো তাহলে আজকে কৃষ্ণ কৃষ্ণ নাম নিয়ে প্রথম তোমাদের চাকরির আপডেটটা দেওয়া যাক। বন্ধুরা তোমরা দেখো, আবার ওয়েস্টার্ন রেলওয়ের তরফ থেকে কিন্তু নতুন সরকারি চাকরির জন্য নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের কোনো প্রকার কিন্তু লিখিত পরীক্ষা দিতে হবে না। প্রিয় দর্শক বন্ধু, যেহেতু এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না, সেক্ষেত্রে এখানে সিলেকশন প্রসেস কিভাবে হবে, কি পদ্ধতিতে তোমাদের নিয়োগ করা হবে, এখানে মাসের শেষে তোমরা কত টাকা বেতন পাবে, এই আবেদনটা করবার জন্য তোমাদের কত টাকা আবেদন মূল্য প্রদান করতে হবে, এছাড়াও কিভাবে তোমরা আবেদন করবে, এই সমস্ত কিছুই কিন্তু আজকে জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করবে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমরা তাই ভিডিওটা একদম স্ক্রিপ্ট না করে খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। অল অফ ইউ মাই প্রিয় দর্শক বন্ধু, তোমরা কিন্তু এক ঝলক নোটিশটা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওয়েস্টার্ন রেলওয়ের তরফ থেকে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কোন পদের জন্য নিয়োগ করা হচ্ছে? এখানে অ্যাপ্রেন্টিস পদের জন্য কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এই পদে আবেদন করবার জন্য ইতিমধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 24শে সেপ্টেম্বর সকাল 11টা থেকে আবেদন প্রক্রিয়াটি শুরু হয়েছে। আবেদন প্রক্রিয়া চলবে 23শে অক্টোবর 2024 বিকেল 5টা পর্যন্ত। এটা কিন্তু তোমাদের জন্য একটা খুব দুর্দান্ত সুযোগ। এই সুযোগ কিন্তু বারবার আসবে না। তোমরা যারা যারা যোগ্য ক্যান্ডিডেট আছো তারা কিন্তু অবশ্যই এই পদের জন্য আবেদন করে দেবে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওয়েস্টার্ন রেলওয়ের অ্যাপ্রেন্টিস পদের জন্য যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে তোমরা এবার দেখে নাও তোমাদের জন্য কতগুলো শূন্যপদ এখানে রয়েছে। এখানে টোটাল শূন্যপদ রয়েছে, অর্থাৎ টোটাল ভ্যাকেন্সি রয়েছে 5066। অর্থাৎ দেখো 5000-এর ওপর কিন্তু একটা বিশাল পরিমাণে শূন্যপদ রয়েছে তোমাদের জন্য। আর এখানে তোমরা কিন্তু ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে, যে কোনো প্রান্ত থেকে, যে কোনো রাজ্যের যে কোনো জেলা থেকে এখানে কিন্তু আবেদন করতে পারবে। এখানে কিন্তু ছেলে এবং মেয়ে নির্বিশেষে উভয় ক্যান্ডিডেটই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তুমি যদি একজন মহিলা ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি এখানে আবেদন করতে পারবে, তুমি যদি একজন পুরুষ ক্যান্ডিডেট হয়ে থাকো তুমিও তাহলে এখানে আবেদন করতে পারবে। আর তুমি যদি একজন তৃতীয় লিঙ্গের ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলেও তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। তাহলে তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু একটা দুর্দান্ত সুবর্ণ সুযোগ রয়েছে। অল অফ ইউ মাই প্রিয় দর্শক বন্ধু, এবার জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের সাথে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো নিয়ে একটু আলোচনা করবে। সবার প্রথমে তোমরা দেখে নাও এজ ক্রাইটেরিয়া কি আছে। এখানে তোমাদের বয়স হতে হবে 15 থেকে 24 বছরের মধ্যে, আর এই বয়স নির্ণয় করা হবে 22শে অক্টোবর 2024 অনুযায়ী। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির ক্যান্ডিডেটরা যে বয়সের ছাড়টা পেয়ে থাকে তারা কিন্তু এখানেও সেই বয়সের ছাড়টাই পেয়ে যাবে। তুমি যদি একজন এসসি বা এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি তাহলে 5 বছর পর্যন্ত অতিরিক্ত বয়সের ছাড় কিন্তু এখানে পেয়ে যাবে। তুমি যদি একজন ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি কিন্তু এখানে 3 বছর পর্যন্ত অতিরিক্ত বয়সের ছাড় পেয়ে যাবে। আর তুমি যদি এখানে পিডব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি পাবে 10 বছর পর্যন্ত অতিরিক্ত বয়সের ছাড়। আর তুমি যদি একজন এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে তুমি পাবে 10 বছর পর্যন্ত অতিরিক্ত বয়সের ছাড়। এবার তোমরা দেখে নাও এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কি চাওয়া হয়েছে। প্রথম যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে মাট্রিকুলেট অর 10th ক্লাস ইন 10+2 এক্সামিনেশন সিস্টেম উইথ মিনিমাম 50% মার্কস ইন রেকগনাইজড বোর্ড। মাট্রিকুলেট মানে হচ্ছে তোমাদের মাধ্যমিক পাস কিন্তু এখানে বাধ্যতামূলকভাবে করতে হবে। তার সাথে সাথে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাসও এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুই ক্ষেত্রেই তোমাদের কিন্তু মিনিমাম 50% মার্কস কিন্তু থাকতেই হবে যে কোনো বোর্ড, যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে।
নাম্বার 2 যে কোয়ালিফিকেশানটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে ITI সার্টিফিকেট অ্যাফিলিয়েট টু NCVT অর SCVT ইজ কম্পালসারি। মানে তোমাদের ITI সার্টিফিকেট কিন্তু বাধ্যতামূলকভাবে থাকতে হবে NCVT ইউনিভার্সিটি অথবা SCVT থেকে কিন্তু তোমাদের থাকতেই হবে ITI সার্টিফিকেট। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমরা একটু লক্ষ্য করলেই অনস্ক্রিন দেখো যে বিভিন্ন ট্রেডের নাম কিন্তু এখানে দেওয়া হয়েছে। এই সমস্ত ট্রেডসের ওপরেই তোমাদের কিন্তু ITIS সার্টিফিকেটটা থাকতে হবে, তবেই কিন্তু তোমরা এইখানে আবেদন করতে পারবে। অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরে যাদের ITI করা আছে তাদেরই কিন্তু এখানে সুযোগ দেওয়া হচ্ছে ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে। তোমরা যারা যারা আবেদন করবে এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদেরই কিন্তু এখানে অ্যাপ্রেন্টিস পদের জন্য ট্রেনিং দেওয়া হবে, আর ট্রেনিং হওয়ার শেষেই কিন্তু নিয়োগ করা হবে। তোমরা যারা যারা যোগ্য ক্যান্ডিডেট আছো সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো যাদের সাথে ম্যাচ করেছে তারা www.rrcer.org এই ওয়েবসাইট থেকে আবেদন করবে। আর এই আবেদনটি করবার জন্য তোমাদের একটি আবেদন মূল্য প্রদান করতে হবে, তোমাদের 100 টাকা আবেদন মূল্য প্রদান করতে হবে। এবার বলে রাখি, তোমরা যারা SC ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, তোমরা যারা ST ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, PWD ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো এবং ওমেন ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, তোমাদের কিন্তু কোনো আবেদন মূল্য প্রদান করতে হবে না। অর্থাৎ তোমাদের কিন্তু একটা টাকাও আবেদন মূল্য হিসাবে প্রদান করতে হবে না, তোমরা সম্পূর্ণ বিনামূল্যে এখানে আবেদন করতে পারবে। আর এই আবেদন করবার লিঙ্কটি যদি কারোর দরকার হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই জব টিউটোরিয়াল একাডেমির এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমাদের এই লিঙ্কটা লাগবে। আমাদের জব টিউটোরিয়াল একাডেমির HR ডিপার্টমেন্ট তোমাদের লিঙ্কটা প্রোভাইড করে দেবে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা দেখে নাও এখানে মোড অফ সিলেকশন প্রসেস কী আছে। প্রথমেই দেখো এই নোটিশে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলা আছে, দেয়ার উইল বি নো রিটেন টেস্ট অর ভাইবা। তোমাদের এখানে কোনো প্রকার লিখিত এক্সাম দিতে হবে না, আর তার সাথে সাথে তোমাদের কিন্তু কোনো রকম ভাইবাও দিতে হবে না। তাহলে তোমাদের মনে প্রশ্ন আসবে এখানে তাহলে কিভাবে সিলেকশন করা হবে। তাই অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমাদের আমি বলে রাখছি, তোমাদের এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে 50% মার্কস চাওয়া হয়েছে সেই নাম্বারটা তোমাদের কিন্তু এখানে দিতে হবে। অর্থাৎ তোমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কত মার্কস পেয়েছো সেই নাম্বারটা, আর ITI করবার সময় তোমরা কত মার্কস পেয়েছো সেই নাম্বারটা, এই তিনটে নাম্বার তোমাদের যোগ করে একটা গড় নাম্বারের ওপরেই কিন্তু তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে। আর এই মেরিট লিস্টে যে সমস্ত ক্যান্ডিডেটদের নাম থাকবে তাদেরই কিন্তু ট্রেনিংয়ের জন্য নিয়োগ করা হবে। আর ট্রেনিং শেষ হওয়ার পর কিন্তু তোমাদের পার্মানেন্টভাবে চাকরিতে নিয়োগ করা হবে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে তোমাদের কত দিনের জন্য এই ট্রেনিংটা চলবে। এখানে তোমাদের ট্রেনিং চলবে ট্রেনিং ফর আ পিরিয়ড অফ 1 ইয়ার, এটা কিন্তু নোটিশে বলা হয়েছে। অর্থাৎ তোমাদের কিন্তু 1 বছরের জন্য এই ট্রেনিংটা চলবে। তোমাদের আরও আরেকটা ইম্পর্টেন্ট তথ্য আমি বলে রাখছি, তোমরা যারা যারা এই ট্রেনিংটা করবে না, যখন গ্রুপ ডির ভ্যাকেন্সি বেরোবে তোমাদের যদি এই ট্রেনিংটা করা থাকে তাহলে কিন্তু তোমরা সেখান থেকে 20% রিজার্ভেশন পেয়ে যাবে। আর এই ট্রেনিং চলাকালীন তোমাদের কিন্তু কিছু টাকা গভর্নমেন্টের তরফ থেকে পে করা হবে। তোমরা প্রতি মাসে 7 থেকে 8,000 টাকা কিন্তু স্টাইপেন্ড হিসাবে গভর্নমেন্টের কাছ থেকে পেয়ে যাবে। তোমাদের আরও আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, ইতিমধ্যে কিন্তু ইস্টার্ন রেলওয়ের তরফ থেকেও কিন্তু 3115টি অ্যাপ্রেন্টিস পদের জন্য কিন্তু নিয়োগ করা হচ্ছে। সেই নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও করা আছে, সেই ভিডিওর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তোমরা চাইলে সেখান থেকে বিস্তারিত সমস্ত তথ্য জেনে নিতে পারবে যারা তোমরা ইস্টার্ন রেলওয়েতে আবেদন করতে চাইছো। আর যদি কারোর দরকার হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবে, আমি সেই ভিডিওর লিঙ্ক তোমাদের কমেন্ট বক্সে প্রোভাইড করে দেবো। আর এই যে ওয়েস্টার্ন রেলওয়ের তরফ থেকে এই যে নিয়োগের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, এই নোটিশটা কিন্তু তোমরা খুব ভালোভাবে পড়ে নেবে। তোমাদের কতগুলো শূন্যপদ রয়েছে কোন ট্রেডের জন্য, এগুলো কিন্তু একটু ভালোভাবে খুঁটিয়ে দেখে নিয়েই তবে কিন্তু তোমরা আবেদন করবে।
অনেক শুভেচ্ছা রইল। যারা যারা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই তোমরা কিন্তু আবেদন করে দিও। আর তোমরা কিভাবে আবেদন করবে সেই আবেদন প্রসেসটা আমি একটা কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের খুব তাড়াতাড়ি দেখিয়ে দেবো। চলো তাহলে আজকে এই পর্যন্তই। আবার নেক্সট কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ইউনিভার্স। হরে কৃষ্ণ, রাধে রাধে।